নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল হবে। এই ভিডিওতে আমরা জানব 2026 সালে সকল পাপের বিনাশকারী এবং সকল সৌভাগ্যের দাতা মাঘী পূর্ণিমা কখন পড়বে, পয়লা না 2রা ফেব্রুয়ারি। এই বছর পূর্ণিমা তিথি নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট বিভ্রান্তি রয়েছে। কেউ কেউ 1 বা 2টি তারিখকে সঠিক তারিখ হিসাবে উল্লেখ করছেন। তাই সর্বদা হিসাবে আমরা বৈদিক ক্যালেন্ডার সহ সমস্ত ক্যালেন্ডার থেকে সঠিক তারিখটি আপনাদের জন্য নিয়ে এসেছি, যা আপনাদের জানা উচিত। মাঘী পূর্ণিমাকে মাঘ স্নানের সমাপ্তি এবং কল্পবাসের সমাপ্তি হিসাবেও পরিচিত। এটি মাঘ মাসের শেষ দিন পবিত্র নদীতে স্নান এবং তিল দানের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আমরা কখন পূর্ণিমার উপবাস পালন করতে হবে তাও শিখব। কখন এবং কিভাবে এটি পালন করতে হবে, উপবাসের সময় কোন নিয়মগুলি অনুসরণ করা উচিত, দেবী লক্ষ্মীকে কিভাবে খুশি করবেন, মাঘী পূর্ণিমায় আপনার কি খাওয়া উচিত এবং কি এড়ানো উচিত। আমরা এই দিনে আপনার কি গুরুত্বপূর্ণ কাজ করা উচিত এবং কি এড়ানো উচিত তা নিয়েও আলোচনা করব। তাই বন্ধুরা, দয়া করে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দ্বিধা ছাড়াই দেখুন। বন্ধুরা, হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি মাসের একটি পূর্ণিমা তিথি থাকে, যা সেই মাসের শেষ দিন। ফাল্গুন মাস মাঘ মাসের পূর্ণিমার শেষে আসতে চলেছে। এই দিনটিকে বছরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করা হয়। এই দিনটি পবিত্র স্নান, দান এবং তপস্যার দিন, যা সূর্য ও চন্দ্রের মিলনের প্রতীক। এই দিনটি গ্রহগত বাধাগুলিকে শান্ত করে, মোক্ষের দিকে পরিচালিত করে এবং দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পূজা, সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। এই দিনটি মাঘ মাসের কল্পবাসের সমাপ্তি চিহ্নিত করে, যা সমস্ত বৈষ্ণব এবং যারা সঙ্গমে স্নান করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হয়েছে যে মাঘ মাসের এই পূর্ণিমা তিথি সমস্ত পাপ দূর করে। পণ্ডিতদের মতে যারা এই পূর্ণিমার উপবাস পালন করেন তারা সারা জীবন সকল বৈষয়িক সুখ সমৃদ্ধি লাভ করেন। আর এই উপবাসের পুণ্যের মাধ্যমে 84 লক্ষ জন্মের মধ্য দিয়ে ঘুরে বেড়ানোর পরিবর্তে এই ধরনের ব্যক্তিরা সরাসরি ভগবান শ্রীমান নারায়ণের ধাম বৈকুণ্ঠে যান। এই উপবাসের তাৎপর্য বর্ণনা করে বলা হয়েছে যে যদি কোনো কারণে কোনো ব্যক্তি বছরের অন্য কোনো পূর্ণিমায় উপবাস পালন করতে না পারেন, তবুও যদি তারা মাঘী পূর্ণিমায় নির্ধারিত পদ্ধতিতে ভগবানের উপাসনা করেন এবং শাস্ত্রে বর্ণিত এই একটি আচার অনুসরণ করেন, তাহলে তারা ভগবান শ্রীমান নারায়ণ এবং দেবী লক্ষ্মীর অপূর্ব আশীর্বাদ পাবেন। ভক্তবৃন্দ, আমাদের শাস্ত্রে মাঘী পূর্ণিমা তিথিকে সমস্ত তিথির মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বলে বর্ণনা করা হয়েছে। পদ্মপুরাণ অনুসারে এই দিনটি স্বয়ং ভগবান লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে উৎসর্গীকৃত বলে মনে করা হয় এবং এই দিনে পূজা করা অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত হয়। তদুপরি পবিত্র নদীতে, বিশেষ করে গঙ্গা ও যমুনার সঙ্গমস্থলে স্নান করা এবং মাঘী পূর্ণিমায় ভগবানকে দান করাও শুভ বলে বিবেচিত হয়। এটি ব্রাহ্মণ হত্যার মতো পাপ থেকেও মুক্তি পেতে পারে এবং পুণ্যের ফল লাভের দিকে পরিচালিত করতে পারে। বন্ধুরা, ভিডিওটি চালিয়ে যাওয়া যাক। তবে তার আগে, যদি আপনি এই পূর্ণিমা তিথিতে নিজের এবং আপনার পুরো পরিবারের ওপর ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর অসীম আশীর্বাদ পেতে চান, তাহলে অনুগ্রহ করে মন্তব্য বিভাগে ওম নমো নারায়ণ লিখে আমাদের পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও অনুগ্রহ করে মন্তব্য বিভাগে আপনার রাশিচক্র লিখুন, যাতে আমরা আপনার রাশির ওপর ভিত্তি করে প্রতিকারের পরামর্শ দিতে পারি, যাতে আপনি আপনার জীবনে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর অসীম আশীর্বাদ পেতে পারেন। বন্ধুরা, শাস্ত্র অনুসারে মাঘ মাসের পূর্ণিমা তিথি হল ভগবান শ্রীমান নারায়ণকে সন্তুষ্ট করার জন্য সর্বোত্তম দিন। বিষ্ণু পুরাণ অনুসারে এই দিনে বিশ্বের রক্ষক ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পূজা করে এবং কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করে কেউ সারা জীবন লক্ষ্মীর আশীর্বাদ থেকে বঞ্চিত হবে না। গঙ্গা, যমুনা, সিন্ধু বা কাবেরীর মতো পবিত্র নদীতে স্নান করা অথবা এই দিনে গৃহস্থালীর জলের সাথে গঙ্গার জল মিশিয়ে স্নান করা অত্যন্ত পুণ্যকর বলে বিবেচিত হয়। অধিকন্তু যে কেউ ভগবান বিষ্ণুর উপাসনা করে এবং আমাদের শাস্ত্রে বর্ণিত এই একটি জিনিস ভগবান শ্রীমান নারায়ণ এবং দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গ করে, তাকেও পুণ্যবান বলে মনে করা হয়। তাই শুধু এই কাজটি করলেই সকল যজ্ঞের ফল পাওয়া যাবে। বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত অনুসারে যারা ধন, সমৃদ্ধি, শান্তি এবং দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ কামনা করেন, তাদের প্রত্যেক পূর্ণিমা তিথিতে উপবাস করা উচিত। তবে যদি সমস্ত পূর্ণিমার দিনে উপবাস করা সম্ভব না হয়, তাহলে কিছু বিশেষ পূর্ণিমার দিন রয়েছে। উদাহরণস্বরূপ, মাঘী পূর্ণিমার উপবাস সকলের আবশ্যক। এটিও একটি শাস্ত্রীয় বিশ্বাস যে ভগবান নারায়ণ এই দিনে পূজা, পাঠ, উপবাস এবং তপস্যা করার চেয়ে এই একটি জিনিস দানে বেশি সন্তুষ্ট হন। অতএব উপবাস পালন করা খুব ভালো কাজ। তবে আপনি যদি উপবাস নাও করেন, তবুও অন্তত নিজের এবং আপনার পুরো পরিবারের সুখ ও সমৃদ্ধির জন্য মাঘী পূর্ণিমায় যতটা সম্ভব দান করুন। ক্যালেন্ডার অনুসারে 2026 সালে মাঘী পূর্ণিমা তিথি 31 জানুয়ারি রাত 9:36 শুরু হবে। পূর্ণিমা তিথি পরের দিন 1 ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা 6:40 শেষ হবে।
যেহেতু 1 ফেব্রুয়ারি পূর্ণিমা তিথি সূর্যোদয় থেকে সন্ধ্যা পর্যন্ত চলে, তাই মাঘী পূর্ণিমা উপবাস এবং স্নান দান 1 ফেব্রুয়ারি 2026 রবিবার পালন করা হবে। বন্ধুরা, এবার পূর্ণিমা তিথি সূর্য দেবতার তিথিতে রবিবারে। শাস্ত্রে বলা হয়েছে যে মাঘী পূর্ণিমায় সূর্য দেবতার কাছে প্রার্থনা করার বিশেষ তাৎপর্য রয়েছে। তাই সকালে স্নানের পর একটা তামার পাত্রে জল, লাল ফুল এবং তিল ঢেলে সূর্যকে প্রার্থনা করুন। এটি করলে মানুষের সম্মান বৃদ্ধি পায়। তদুপরি যারা এই দিনে ভগবান লক্ষ্মীনারায়ণের পূজা করেন এবং বাড়িতে সত্যনারায়ণ কথা পাঠ করেন, তারা সারা জীবন আশীর্বাদ পান। ভক্তরা, এই পূর্ণিমা তিথিতে আপনার প্রথমে যা করা উচিত তা হলো সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা। স্নান এবং অন্যান্য আনুষ্ঠানিকতার পর ভগবানের মন্দির পরিষ্কার করুন, ভগবানকে স্নান করান, পঞ্চামৃত দিয়ে পঞ্চামৃত অভিষেক করুন। তারপর গঙ্গার জল দিয়ে ভগবানের মূর্তি বা ছবি পবিত্র করুন এবং হলুদ পোশাক পরিয়ে দিন। তাকে সুন্দর হলুদ ফুলের মালা অর্পণ করুন। তারপর ভগবান শ্রী লক্ষ্মী নারায়ণ বা লাড্ডু গোপালের সামনে বসে পূর্ণিমা উপবাস পালনের সংকল্প করতে হবে। এর জন্য মাঘী পূর্ণিমায় ভোরে ঘুম থেকে উঠে স্নান করুন এবং পরিষ্কার পোশাক পরুন। আপনার বাড়ির পূজাস্থল পরিষ্কার করুন এবং হলুদ পোশাক পরিহিত ভগবান বিষ্ণুর একটি মূর্তি বা ছবি স্থাপন করুন। একটি প্রদীপ জ্বালান এবং জল, ফুল, তিল বা চাল ধরে উপবাস পালনের সংকল্প করুন। ওম শ্রী লক্ষ্মী নারায়ণ নামহা। ভগবান হরির আশীর্বাদ পেতে আমি মাঘী পূর্ণিমা উপবাস পালন করার সংকল্প করছি। হে প্রভু, আমাকে ভক্তি ও নিয়মানুবর্তিতার সাথে এই উপবাস সম্পন্ন করার শক্তি দিন। এখন ভগবান বিষ্ণুর পূজা শুরু করুন। প্রথমে তাকে জল, গোটা শস্য, চাল, হলুদ ফুল এবং তুলসী পাতা অর্পণ করুন। ধূপ এবং ঘি প্রদীপ দিয়ে এটি অনুসরণ করুন। সম্ভব হলে ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নান করান অথবা কেবল গঙ্গা জল ছিটিয়ে দিন। হলুদ ফল, তিলের লাড্ডু, মিষ্টি এবং তুলসী পাতা নৈবেদ্য অর্পণ করুন। এরপর ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত মন্ত্র জপ করুন, যেমন ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি 108 বার জপ করা বিশেষ ফলপ্রসূ বলে বিবেচিত হয়। আপনি বিষ্ণু চালিসা বা বিষ্ণু সহস্র নামও পাঠ করতে পারেন। সারা দিন উপবাস করুন। যদি আপনি কেবল ফল খাওয়ার বা দিনে একবার খাওয়ার সংকল্প করে থাকেন, তাহলে সেই ব্রত পালন করুন। আপনার সংকল্প পূর্ণ হয়েছে। এখন আপনাকে ঈশ্বরকে অন্ন উৎসর্গ করতে হবে এবং তার আরতি করতে হবে। এবার আসুন মাঘী পূর্ণিমার সন্ধ্যার আচার শিখি। সকালের সংকল্পের পরে সন্ধ্যায় চন্দ্রোদয়ের সময় চাঁদকে অর্ঘ্য নিবেদন করতে ভুলবেন না। মাঘী পূর্ণিমায় চাঁদ তার পূর্ণ মহিমায় থাকে। অর্ঘ্য নিবেদনের জন্য জলে কিছু কাঁচা দুধ, চিনি এবং সাদা ফুল মিশিয়ে নিন। এটি করলে আপনার জীবনে চলমান সমস্যার কারণে সৃষ্ট মানসিক চাপ থেকে মুক্তি পাবেন এবং সাফল্যের দিকে এগিয়ে যাবেন। ভগবান বিষ্ণুর ধ্যান করে রাত জেগে থাকুন। ভজন, কীর্তন এবং মন্ত্র জপের মাধ্যমে এই রাতটি ভগবানকে উৎসর্গ করুন। পরের দিন প্রতিপদে সকালে স্নান করুন, তুলসী জল অর্পণ করুন এবং ভগবানকে অন্ন উৎসর্গ করুন। তারপর কোনো ব্রাহ্মণ বা দরিদ্রকে খাবার দান করুন এবং আপনার সামর্থ্য অনুযায়ী তিল, বস্ত্র বা শস্য দান করুন। এরপর আপনার উপবাস ভঙ্গ করুন, অর্থাৎ উপবাস ভেঙে হালকা সাত্ত্বিক খাবার খান। যেহেতু মাঘ মাস শেষ হচ্ছে, এই শেষ দিনে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ দান করতে ভুলবেন না। দীপক দান মানে প্রতিদিন ভগবান বিষ্ণুর সামনে বা তুলসী গাছের নিচে একটি প্রদীপ জ্বালানো। তদুপরি এই দিনে অর্থাৎ মাঘী পূর্ণিমা কেবল উপবাস এবং পূজাই নয়, বরং আপনার পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাও অত্যন্ত অপরিহার্য। সন্ধ্যার গধূলিতে যখন সূর্য অস্ত যেতে থাকে, একটি প্রদীপ জ্বালান এবং আপনার পূর্বপুরুষদের স্মরণ করুন। প্রদীপটি একটি পিপল গাছের নিচে বা আপনার বাড়ির দক্ষিণ দিকে রাখুন এবং এই প্রার্থনাটি পাঠ করুন। হে পূর্বপুরুষগণ, যদি আমার অতীত জীবনে বা এই জীবনে আমি কোনো ভুল করে থাকি, তাহলে দয়া করে আমাকে ক্ষমা করুন আর আমাকে এবং আমার পুরো পরিবারকে আকাশের উচ্চতায় ওঠার জন্য আশীর্বাদ করুন। যদি আপনি কোনো নদী, হ্রদ বা পুকুরের কাছে থাকেন, তাহলে সেখানে স্নান করুন এবং সূর্যের কাছে প্রার্থনা করুন। যদি আপনার সময় কম থাকে অথবা নদীতে যাওয়া অসম্ভব হয়, তাহলে বাড়িতে আপনার স্নানে কয়েক ফোঁটা গঙ্গা জল এবং কালো তিল যোগ করুন।
এটি গঙ্গায় স্নানের মতোই পুণ্য প্রদান করে। এই দিনে উপবাস করা 1000 বছরের তপস্যার সমতুল্য। এই পূর্ণিমা স্বর্গের দরজা খুলে দেয় এবং জীবনের সমস্ত বাধা অতিক্রম করে। ভক্তরা, সনাতন ধর্মে মাঘী পূর্ণিমাকে শুভ বলে মনে করা হয় এবং সমস্ত পাপ ধ্বংস করে। ভক্তরা, এই দিনটি এমন একটি দিন যখন সারা ভারত থেকে ভক্তরা সঙ্গম এবং প্রয়াগরাজের পবিত্র নদীর তীরে সমবেত হন। তারা তাদের কল্পবাস শেষ করেন, স্নান করেন, দান করেন এবং পূর্বপুরুষদের জন্য তর্পণ, পিণ্ডদান এবং শ্রাদ্ধের মতো অনুষ্ঠান করেন। এই দিনে প্রয়াগরাজের সঙ্গমে, হরিদ্বারে গঙ্গায়, উজ্জয়নের ক্ষিপ্রাতে, নাসিকে গোদাবরীতে বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করা এবং দান করা অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে যে এই দিনে যারা উপবাস করেন এবং সত্যিকারের হৃদয়ে উপাসনা করেন, তাদের প্রত্যেক ভক্তের ওপর ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ বর্ষিত হয়। এই পবিত্র দিনে সন্ধ্যায় পূর্বপুরুষদের নামে প্রদীপ জ্বালানো একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য। পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য এই প্রদীপ জ্বালানো হয়। তাই ভক্তরা, আসুন এই ভিডিওটি চালিয়ে যাই এবং প্রতিটি বিস্তারিত আপনাদের কাছে ব্যাখ্যা করি। দয়া করে ভিডিওটি অসম্পূর্ণ রাখবেন না। অনেকেই কেবল কিছু অংশ দেখেন এবং তারপর বলেন যে তারা কোনো ফল পাননি। মনে রাখবেন, অর্ধবিশ্বাস এবং অসম্পূর্ণ ভক্তি কখনো পূর্ণ ফল দেয় না। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, যাতে আপনি এই পূর্ণিমার পূর্ণ আশীর্বাদ পেতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের পরম সত্য চ্যানেলে নতুন হন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ভক্তগণ, 2026 সালের মাঘী পূর্ণিমার শুভ সময় অনুযায়ী কর্ম সম্পাদন করলে তার ফল বহুগুণ বৃদ্ধি পায়। এই দিনে ঘর সম্পূর্ণ পরিষ্কার রাখুন। শৃঙ্খলা নিশ্চিত করার জন্য ঘর ঝাড়ু দিন এবং পরিষ্কার করুন। মন্দিরের কাছে বা খাবার ঘরে জুতো বা চপ্পল রাখবেন না। যদি ঘর নোংরা থাকে বা কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাহলে দেবী লক্ষ্মীর প্রবেশ বন্ধ হয়ে যায়। ঐশ্বরিক শক্তি কেবল পরিষ্কার এবং সুগন্ধি স্থানে বাস করে। এই দিনে প্রবীণ, ব্রাহ্মণ, সাধু, গরু এবং শিশুদের বিশেষ সেবা করা উচিত। যদি কেউ এই দিনে তাদের মা, বাবা, গুরু বা প্রবীণদের অসম্মান করেন, তাহলে লক্ষ লক্ষ টাকার পূজাও তাদের পুণ্য বয়ে আনবে না। শাস্ত্রে বলা হয়েছে যে যস্য প্রসাদাতা ভাজবাত প্রসাদা, যার অর্থ হল ঈশ্বর কেবল প্রবীণদের সুখে সন্তুষ্ট হন। পরবর্তী বড় ভুল হল মিথ্যা কথা বলা, পরচর্চা এবং ছলনা। মাঘী পূর্ণিমায় চিন্তা, বক্তৃতা এবং কর্মে পবিত্র থাকা একান্ত। মিথ্যা কথা বলা, প্রতারণা করা বা কাউকে অপমান করা সেই দিনে সমস্ত পাপ কাটা হয়। যদি কোনো ভক্ত কেবল বাহ্যিক পূজা করেন, তারা দোষী, কিন্তু যদি কেউ ভিতরে ছলনা এবং ভণ্ডামিতে পরিপূর্ণ থাকে, তাহলে ভগবান শ্রীহরি তাদের পূজা গ্রহণ করবেন না। এই দিনে দরিদ্রদের খাদ্য, বস্ত্র, জল, ছাতা, চপ্পল, ফল, তিল এবং গুড় দান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। তবে যারা এই দিনে দান করেন না, তাদের ভাগ্যে দারিদ্র নেমে আসে। তাছাড়া মাঘী পূর্ণিমায় কারোরই আমিষ খাবার খাওয়া উচিত নয়। এই দিনে মদ্যপানও এড়িয়ে চলা উচিত। আপনি হয়তো জানেন, কিন্তু বন্ধুরা, 99% হিন্দু ভাই বোন জানেন না যে এই পূর্ণিমার দিনে উপবাস করা ভালো। তবে যদি আপনি কোনো কারণে উপবাস করতে না পারেন, অথবা পরিবারের এমন সদস্য থাকেন যারা উপবাস করতে পারেন না, তাহলে তাদের এই দিনে বেগুন, মুসুর ডাল, মূলা, পেঁয়াজ, রসুন, শালগম, বাঁধাকপি এবং বিন এড়িয়ে চলা উচিত। বন্ধুরা, পূর্ণিমার দিনে, বিশেষ করে মাঘী পূর্ণিমায় এই খাবারগুলি খাওয়া তাদের তামসিক গুণাবলীর কারণে মাংস খাওয়ার সমতুল্য। শাস্ত্র অনুসারে এই দিনে আপনার এই জিনিসগুলি খাওয়া বা স্পর্শ করা উচিত নয়। তাই বন্ধুরা, আপনি অথবা আপনার পরিবারের কেউ পূর্ণিমার দিনে উপবাস করুন বা না করুন, কিন্তু এই জিনিসগুলি খাবেন না। মাঘী পূর্ণিমার দিনে কেবল বিশুদ্ধ সাত্ত্বিক খাবার খান। যারা পান বা পান মশলা, গুটকা, সিগারেট ইত্যাদি সেবন করেন, তাদেরও অন্তত এই একদিনের জন্য এই নেশা থেকে দূরে থাকা উচিত। এই দিনে যে কোনো ধরনের নেশা গ্রহণ করলে ঘরে অশান্তি আসে এবং ভগবান নারায়ণ ক্রোধ করেন। ভক্তরা, এটি আমাদের হিন্দু ধর্মে একটি বিশেষ পূর্ণিমা তিথি, যা পালন করার পর প্রাপ্ত পুণ্য একজন ব্যক্তির জীবনকে বদলে দেয়। তাছাড়া পূর্ণিমার দিন যে কোনো তামসিক ভ্রমণ এড়িয়ে চলা উচিত। এর অর্থ হল গোপন উদ্দেশ্য নিয়ে ভ্রমণ এড়িয়ে চলা।
এই দিনটি আনন্দ উপভোগের জন্য নয়, বরং ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর উপাসনা এবং তাদের আশীর্বাদ লাভের জন্য। তবে যদি আপনার খুব গুরুত্বপূর্ণ কাজ থাকে বা কাজের জন্য ভ্রমণের প্রয়োজন হয়, তাহলে সেটা আলাদা বিষয়। তাই বন্ধুরা, যদি আপনি এই মাঘী পূর্ণিমাতে আপনার জীবনে দেবী লক্ষ্মীর অসীম আশীর্বাদ পেতে চান, তাহলে আমরা স্কন্দ পুরাণ, শ্রীমদ্ ভাগবত এবং শ্রী শিব মহাপুরাণ থেকে আপনার জন্য সমাধান খুঁজে পেয়েছি। দয়া করে মনোযোগ সহকারে শুনুন। বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত অনুসারে মাঘী পূর্ণিমার দিনে যদি সম্ভব হয়, তাহলে নদী, পুকুর বা হ্রদে যান এবং মাছদের আটার বল খাওয়ান। এতে সুখ এবং সমৃদ্ধি আসে। অধিকন্ত স্কন্দ পুরাণ অনুসারে এই দিনে আপনার পূর্বপুরুষদের জন্য তর্পণ, খাবার উৎসর্গ করা উচিত। আপনার কোনো ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকেও খাওয়ানো উচিত। তবে খাবার সরবরাহকারী হওয়ার অহংকার আপনার মনে জাগ্রত হতে দেবেন না। এই সমস্ত কাজ ভগবানই করেন, আমরা কেবল যন্ত্র। এই অনুভূতি মাথায় রেখে খাবার খাওয়ালে একজন ব্যক্তি সারা জীবন কখনো খাদ্য বা অর্থের অভাবের সম্মুখীন হবেন না। বন্ধুরা, শিব পুরাণ অনুসারে পূর্ণিমার মতো শুভ দিনে ভগবান শিবের শিবলিঙ্গে এক পাত্র জল এবং কিছু কালো তিল নিবেদন করা উচিত এবং সন্ধ্যায় ভগবান শিব মন্দিরে শিবলিঙ্গের সামনে ঘি প্রদীপ জ্বালানো উচিত। বন্ধুরা, একবার শিব মন্দিরে প্রদীপ জ্বালানোর পুণ্যের মাধ্যমে কুবের, ধন ও সমৃদ্ধির দেবতা হয়ে ওঠেন। তাই বন্ধুরা, মাঘী পূর্ণিমার সন্ধ্যায় শিব মন্দিরে নিজের এবং আপনার পুরো পরিবারের নামে একটি প্রদীপ জ্বালাতে ভুলবেন না। তদুপরি শাস্ত্রে বিশ্বাস করা হয় যে কেউ মাঘী পূর্ণিমার সন্ধ্যায় যে কোনো নদী, পুকুর বা হ্রদে প্রদীপ জ্বালালে তার জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং তিনি পূর্বপুরুষদের বিশেষ আশীর্বাদ লাভ করেন। তদুপরি মাঘী পূর্ণিমাও ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয়, কারণ এই জগতের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হলেন ভগবান শিব। ভগবান শিবকে পশুপতিনাথ নামেও পরিচিত, অর্থাৎ ভগবান শিবকে পশুদের দেবতা হিসেবে বিবেচনা করা হয়। তাই এই দিনে আপনার কোনো বোবা প্রাণীকে হয়রানি করা থেকে বিরত থাকা উচিত। আপনার গরুর মাথায় তিলক লাগানো উচিত এবং তাকে তাজা ঘরে তৈরি রুটি এবং সবুজ ঘাস খাওয়ানো উচিত। যদি সম্ভব হয়, তাহলে এই দিনে আপনার পাড়ার কুকুরকেও রুটি খাওয়ানো উচিত। কুকুরকে ভগবান শিবের অবতার ভগবান কাল ভৈরবের বাহন হিসেবে পরিচিত। অতএব এই দিনে কুকুরকে রুটি খাওয়ানোর মাধ্যমে আপনি আপনার জীবনকে অত্যন্ত কল্যাণকর করে তুলতে পারেন। এই একক অভ্যাস আপনার জীবনের সমস্ত অশুভ থেকে মুক্তি দিতে পারে। ওম নমো নারায়ণ।